मेरे परिवारजनों, बीते कई दिनों से देश में मुंबई ट्रांस हार्बर लिंक अटल सेतु की चर्चा हो रही है। आज जो कोई अटल सेतु को देख रहा है तो इसकी तस्वीरें देख रहा है, वो गौरव से भर उठता है। कोई इसकी विशालता से समुद्र के बीच उसकी अड़ी छवि से मंत्रमुग्ध है, कोई इसकी इंजीनियरिंग से प्रभावित है। जैसे इसमें जितनी वायर लगी है उससे पूरी पृथ्वी के 2 बार चक्कर लग सकते हैं। इस प्रोजेक्ट में जितना लोहा स्टील इस्तेमाल किया है उससे हावड़ा ब्रिज 4 हावड़ा ब्रिज और 6 स्टैच्यू ऑफ लिबर्टी का निर्माण हो सकता है। जिस यात्रा में पहले कई घंटे लगते थे, अब वही यात्रा कुछ मिनटों में ही हो जाया करेगी। अटल जी की सरकार को स्थिर करने के लिए खेल चले गए, वोट हुआ, खरीद फरोख्त तब भी हो सकती थी, बाजार में माल तब भी बिकता था, लेकिन संविधान की भावना के प्रति समर्पित अटल बिहारी वाजपेयी जी की सरकार ने एक वोट से हारना पसंद किया, इस्तीफा दिया, लेकिन असंवैधानिक कोई कृत्य नहीं किया। ভারত এক এমন জিনিস বানিয়ে ফেলল যা গোটা বিশ্বকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছে, তাও রাস্তার উপর নয়, মাঝ সমুদ্রের মধ্যে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এর নাম হয়তো অনেকেই শুনেছিলেন, কিন্তু এর আসল সত্যতা বহুদিন পর মানুষের সামনে আসে। তারপরেই যা ঘটে তা রীতিমতো সব দেশকেই চমকে দেয় এবং ভারতকে গোটা বিশ্বের কাছে লাইমলাইটে নিয়ে চলে আসে। অটল সেতুর নাম তো হয়তো অনেকেই শুনেছেন। এটি শুধু একটি সেতু নয়, বরং ভারতের উন্নয়নের এক জীবন্ত প্রতীক, যা প্রযুক্তি, সাহসিকতা এবং ভবিষ্যৎ চিন্তার এক অভূতপূর্ব সংমিশ্রণ। কিন্তু এই সেতুকে নিয়ে সব দেশ এত চিন্তা করছে কেন? এটা তো ভারতের একটা সাধারণ প্রজেক্ট। সত্যিই কি তাই? সবটাই জানাবো আজকের ভিডিওতে, এবং এই সেতুতে ঠিক কী ঘটেছে সেটাও জানবেন আজকে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরানোথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের এক অভূতপূর্ব সংমিশ্রণ। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতের পশ্চিম উপকূলের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় এবং মুম্বাই শহরকে সংযুক্ত করা এই সেতু আনুষ্ঠানিকভাবে মুম্বাই ট্রান্স হারবার লিংক নামে পরিচিত, কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে এর নাম দেওয়া হয়েছিল অটল সেতু। প্রায় 22 কিলোমিটার দীর্ঘ এটি এখন ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু এবং এশিয়ার অন্যতম বিস্ময়কর অবকাঠামো। এই প্রকল্পে ব্যয় হয়েছিল প্রায় 18,000 কোটি টাকা। হ্যাঁ, যা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় এক বিশাল অর্জন, কারণ এই সেতু আন্তর্জাতিক মানের হলেও খরচ ছিল তুলনামূলকভাবে কম। কিন্তু এই সেতু নির্মাণ কাজ নিয়ে সবাই এত চিন্তিত কেন? আসলে এই সেতুর নির্মাণে ব্যবহার হয়েছিল সিসমিক ড্যাম্পার্স, উইন্ড সেন্সার্স, ফ্লোটিং বার্জ সিস্টেমস এবং জাপানের বিশেষ অ্যান্টি কোরোশন প্রযুক্তি, যা এটিকে ভূমিকম্প এবং ঘূর্ণিঝড় প্রতিরোধে সক্ষম করে তুলেছে, যা ভবিষ্যতে হাইপারলুপ বা বুলেট ট্রেন প্রযুক্তি ব্যবহারের জন্য উপযুক্ত। অর্থাৎ ভারত আজ কেবল যান চলাচলের জন্য নয়, আগামী 20 থেকে 30 বছরের উচ্চগতি ট্রান্সপোর্ট পরিকল্পনার ভিত্তি আজই স্থাপন করে দিয়েছে। এমন প্রযুক্তিগত চিন্তা এবং প্রস্তুতি বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশেই দেখা যায়। এই সেতু তৈরি হওয়ায় মুম্বাই থেকে নাভি মুম্বাই এয়ারপোর্ট পর্যন্ত সময় কমে এসেছিল 1 ঘন্টা থেকে মাত্র 20 মিনিটে। অর্থাৎ এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং সময় এবং জ্বালানি সাশ্রয়ের এক বিপ্লব। এটি দেশের অর্থনীতিতে যেমন গতি আনবে, তেমনি মুম্বাইয়ের ওপর চাপ কমাবে এবং রিয়েল এস্টেট, বন্দর ব্যবসা, রপ্তানি এবং ট্যুরিজমকে এক নতুন মাত্রা দেবে। বিশ্বের বহু দেশ যেমন চীন, দক্ষিণ কোরিয়া, আমেরিকা অবাক হয়ে ভারতের এই সাফল্য দেখছে, কারণ ভারতের মতো জনবহুল, ভৌগোলিকভাবে চ্যালেঞ্জিং দেশেও এরকম নির্ভুল পরিকল্পনা এবং দ্রুত বাস্তবায়ন একটি যুগান্তকারী দৃষ্টান্ত।
বিশ্ব ব্যাংক এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি অর্থাৎ JICA এর প্রকল্পে সাহায্য করলেও এর নেতৃত্ব, বাস্তবায়ন এবং পরিচালনা পুরোপুরি ভারতীয় কর্তৃপক্ষের হাতেই ছিল। তাই এটি এক প্রকারে ভারতের প্রকৌশল শক্তির নিঃশব্দ জয়। কিন্তু এই সেতু নির্মাণ করা এতটাও সহজ ছিল না। এটা নির্মাণের সময় ভারতের সরকার এবং প্রকৌশল দল বড় চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যা সত্যি একটা রুদ্ধশ্বাস অধ্যায়ের মতো। এই প্রকল্পকে বাস্তবায়ন করতে গিয়ে ভারতকে লড়তে হয়েছে প্রকৃতির প্রতিকূলতা, আন্তর্জাতিক প্রযুক্তিগত সীমাবদ্ধতা, স্থানীয় প্রতিবাদ, পরিবেশ সংরক্ষণ, নিরাপত্তা ঝুঁকি এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার মতো একাধিক বিপজ্জনক এবং জটিল পরিস্থিতির সাথে। মুম্বাইয়ের উপকূল বরাবর যে অঞ্চল দিয়ে অটল সেতু তৈরি হয়েছে, সেখানে সমুদ্র অত্যন্ত গভীর, তীব্র স্রোত প্রবাহ এবং তলদেশে নরম কাদার স্তর রয়েছে। এমন পরিবেশে পাইল ফাউন্ডেশন বা সেতুর ভিত্তির গাঁথা ছিল ভীষণ বিপজ্জনক। একাধিকবার তরঙ্গের উচ্চতা 4 থেকে 5 মিটার ছাড়িয়ে গিয়ে নির্মাণের যন্ত্রপাতি নষ্ট করে দিয়েছে। কাজ বন্ধ করতে হয়েছে দিনের পর দিন। এছাড়া পশ্চিম উপকূল বরাবর প্রতি বছর ঘূর্ণিঝড় হয় এবং পরপর বেশ কিছু ঘূর্ণিঝড়ের সময় সেতুর নির্মাণ কাজ অনেক ক্ষতিগ্রস্ত হয়। সুরক্ষা বজায় রেখে সময় মতো কাজ শেষ করা ছিল বিশেষ চ্যালেঞ্জ। এছাড়া এই প্রকল্পে ম্যানগ্রোভ বনভূমি এবং সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। এই আশঙ্কায় বহু পরিবেশবাদী সংগঠন এবং স্থানীয়রা বিক্ষোভ এবং মামলা করেছিল। ভারত সরকারকে বহুবার পরিকল্পনা বদলাতে হয়েছে, নতুন পরিবেশগত ছাড়পত্র নিতে হয়েছে, এমনকি উন্নয়ন বনাম পরিবেশ দ্বন্দ্ব একসময় প্রকল্প স্থগিতের মতো অবস্থায় চলে যায়। এই ধরনের সেতু ভারতে আগে কখনো তৈরি হয়নি, ফলে শুরুতে প্রয়োজন ছিল বিদেশি পরামর্শদাতা, প্রযুক্তি এবং বিশেষ যন্ত্রপাতি। তবে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জাপান ছাড়া অন্য অনেক দেশের প্রযুক্তি পাওয়াই যায়নি, যার ফলে ভারতকে নিজের মতো করে খুঁজে নিতে হয় এক সলিউশন। সত্যি অটল সেতুর নির্মাণ ভারতের প্রকৌশল সাহসিকতা, ধৈর্য এবং দূরদর্শিতার এক জীবন্ত দলিল। অনেক দেশ ইতিমধ্যেই এটাকে ভারতের গোল্ডেন গেট ব্রিজ বলে ডাকছে। আবার কিছু প্রতিদ্বন্দ্বী দেশ যারা ভারতের প্রবল অবকাঠামো উন্নয়নে শঙ্কিত, তারা এটাকে এক প্রকার কৌশলগত দুঃস্বপ্ন বলছে। কারণ অটল সেতু শুধু যান চলাচল নয়, বরং ভবিষ্যতের প্রতিরক্ষা এবং ব্যবসায়িক কৌশলের দিক থেকেও এক কৌশলগত গেম চেঞ্জার। শেষ কথা, অটল সেতু ভারতকে শুধু যুক্ত করছে না, বরং ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। এটা ভারতের আত্মবিশ্বাসের প্রতীক এবং প্রমাণ করছে যে ভারত আজ শুধু ইতিহাস নয়, ভবিষ্যৎও লিখছে নিজের হাতে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা যদি এই অটল সেতুর আরও কিছু রহস্যময় তথ্য জানতে চান, সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমরা পার্ট 2 অবশ্যই আনবো। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।